বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। নতুন এই বলছি যে আজকে আমি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আর এমনিতেই চাল কুমড়ো রান্না করলে কিন্তু একটু পানসে পানসে ভাব লাগে, তাই সেই পানসেটা ভাব থাকবে না আমি যেভাবে রান্না করি। আর এইভাবে যদি রান্না করেন অনায়াসে আপনাদেরও রান্নাতে একটা নতুনত্ব আসবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। তাই চলুন চলে যাই মূল রান্নাতে। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু তেলটা গরম করে চারিদিকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিচ্ছি, যাতে করে সব জায়গায় তেলটা ছড়িয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, যেহেতু মাছটা যদি প্যানে লেগে যায় তার জন্য আমি আর কি একটু লবণ দিয়ে দিলাম। আর যাদের নাকি নন স্টিকের ফ্রাই প্যান তাদের এই লবণটা না দিলেও চলবে। তাই যাই হোক, এখন আমি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অ্যাডসহ দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের রেসিপিতে বা আপনাদের চ্যানেলে যখনই যাই আমি সবাইকে কিন্তু লাইকটা দিয়েই আমার ভিডিওটা দেখা শুরু করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন হলো এটা চাল কুমড়ো। তাই চাল কুমড়োটা কেন পানসা লাগবে না যদি এইভাবে রান্না করেন। তা চাল কুমড়োর মধ্যেও আমি কিছুটা লবণ আর হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিলাম। এখন চাল কুমড়োগুলো এই যে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এইভাবে যদি রান্না করেন ওই যে চাল কুমড়ো যে একটা পানি পানি পানসে পানসে ভাবটা থাকে সেটা কিন্তু আর লাগবে না। আর এই ভাজার পরে কিন্তু চাল কুমড়োটাও খেতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তাই এভাবে করেই কিন্তু আমি চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আর ওই ভাজা তেলের মধ্যেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু আমি লাল করে নিব। সবাই পারেন, কিন্তু জানি না এভাবে কখনো কেউ করে খেয়েছেন কি না। যারা খেয়েছেন তো খেয়েছেন, তারা তো অবশ্যই জানেন যে চাল কুমড়োটা কিন্তু একটু পানসে পানসে থাকে। তাই এই মুহূর্তে আমি একটু দিয়ে দিলাম পানি, যেহেতু আমার পেঁয়াজটা একটু কিনারগুলো বেশি লালচে হয়ে গেছে। তা এখন দিয়ে দিব এক এক করে ঘরে থাকা যে সমস্ত মশলাগুলো আছে, সাধারণত আমরা যে রান্না করি ওই মশলাগুলো দিয়েই আমি রান্নাটা সেরে নিচ্ছি। যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা তো আমরা সব সময় খেয়ে থাকি। আর দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তাই মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাজা যে চাল কুমড়োগুলো সেটা একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চাল কুমড়োটা কিন্তু যখন আমি ভেজে নিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই এটা সিদ্ধ হয়ে আসছিল, তার জন্য এটা আর বেশি করে সেরকম করে আর কি এটাকে করতে হবে না, পানি দিয়ে আর কি সিদ্ধ করতে হবে না। তা যাই হোক, এখন আমি একটু ভালো করে একটু কষিয়ে নিলাম চাল কুমড়োটা। কষিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব। নতুন কোনো আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার রেসিপিটার কোনো অংশ কোথাও ভালো লেগে যায় বা আপনাদের কোনো কাজে আসে আমার এই রেসিপিটা, তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশেই থাকতে পারেন। আর পাশে থাকা অল বাটনটা অন করে দিয়ে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, যাতে করে আপনাদেরও ব্যাগ দিতে আমার সুবিধা হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম, আর মাছগুলো ভাজা মাছগুলো এখানে দিয়ে সুন্দরভাবে বিছিয়ে বিছিয়ে
নিচ্ছি যাতে করে মাছগুলো না ভেঙে যায়। একটু আলতো হাতেই মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আর কি গুছিয়ে দিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর শুধু বলার জন্যই বলছি না, এভাবে একবার যদি চাল কুমড়ো রান্না করে খান দেখবেন আপনাদেরও আর তরকারিটা অনেক সুস্বাদু হবে। আর এই যে একটু আর কি পানসেটা ভাব যেন একটুই হয়ে যায়, তার জন্য দিয়ে দিলাম আমি আধা চা চামচের মতো চিনি। তাই এই চিনিটা দিলে কিন্তু চাল কুমড়োতে যে একটা পানসে পানসে আর কি খাওয়ার সময় মুখে লাগবে যে পানসে পানসে, সেই রকম আর পানসে পানসে ভাবটা থাকবে না। আর তরকারিতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট চলে আসবে। তা কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা একবারে শেষ মুহূর্তে, আর রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তাই এই পর্যায়ে যদি আপনাদের কাছে যদি মনে হয় যে আমার রেসিপিটা আপনাদের জন্য কোনো উপকারে আসবে, তাহলে কমেন্ট করে জানাবেন। আর এভাবে কে কে খেয়েছেন সেটাও জানাবেন। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।